লিকুইড ফর্ম, তার মানে কে কে এটা ব্যবহার করছে। কেক ব্যবহারকারী উৎপাদনকারী তো আমাদের এখানে হাজার হাজার এস্টাবলিশমেন্ট রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, আমরা জানি, এবং খুবই সুস্বাদু কিন্তু আমরা সেটা খাই। তা আমাদের এখন কনসার্ন হবে যে এই বিষয়টা কিন্তু আমাদের কাছে উন্নত, যে কে কে ব্যবহার করে এরকম একটা মাদক জাতীয় দ্রব্য, নেশাজাতীয় দ্রব্য কে কে ব্যবহার করা হচ্ছে এবং তার মার্কেটাইজ করা হচ্ছে, এটা কিন্তু এই আইডিয়াটা কিন্তু নতুন। প্রতিবারে আমরা নতুন আইডিয়া পাচ্ছি। সেই নতুন আইডিয়া অনুযায়ী আমরা এখন দেখবো যে কেক ব্যবহার যারা করছে, উৎপাদন যারা করছে, তাদের যারা চেক করার কথা, পিএসটিআই আমাদের অনেকগুলো বাড়ি যারা পরিকল্পিত খাতে করে থাকে। আমরা আমাদের সোর্সে কোনো একটি জায়গায় যদি এরকম সম্ভাবনা থাকে, আমরা সেই বিষয়টা দেখার চেষ্টা করি। এই তিনজনের এটা তো জনগণ করতে বোঝা গেল যে তার মধ্যে একজন কিন্তু গার্মেন্টসে কাজ করে, গার্মেন্টসে মার্কেটিং অফিসার, সুতরাং সে গার্মেন্টস চাকরি বা গার্মেন্টস কাজ করার ক্ষেত্রে কিন্তু বয়স খুব একটা ফ্যাক্টর না, তার দক্ষতা থাকতে পারে। গার্মেন্টস চাকরি করে তারা হয়তো টাকা পয়সার স্বাভাবিক একটা ইয়ে আছে। আর এইটার বিজনেসের ক্ষেত্রে অর্থের প্রাগ লাগবে নাকি পরেও দেওয়া যাবে, এই মুহূর্তে আসলে আমরা জানি না। সে এই অর্থের উৎসটাই আমরা আমাদের খুঁজে দেখবো যে সে কিভাবে এটা পেমেন্টটা করে। এই জন্য আমাদেরও দক্ষতা বাড়াতে হবে এবং আমরা চেষ্টা করছি যে মানি লন্ডারিং এর একটা বিষয় নিয়ে আসলে যুক্ত। সুতরাং এইটার প্রক্রিয়াতে আমাদের এখানে আমাদের এক্সপার্ট আছে, মানি লন্ডারিং বিষয়ে কিছু ট্রেনিং আছে, তাদের ট্রানজেকশন সিস্টেমটাও আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। তখন সেখান থেকে নমুনা পরীক্ষা করে দেখা যায় যে সেখানে প্রচুর পরিমাণ বলা যায় একটা হাইড্রোক্যানাবিনল বলে, এটা আসলে গাঁজা, এবং এটা গাঁজার চেয়েও অনেক বেশি শক্তিশালী একটা নেশা দ্রব্য, মাদক। ক্যানাবিস চকলেট এবং ক্যানাবিস কেক এটা পাওয়া যায় এবং এটা জব্দ করা হয় যথারীতি। এইটা যে জব্দ করার কারণ হলো এই প্যাকেটগুলো ছিল হলো খেলা, যে বাচ্চারা যে খেলাধুলা করে কেক, এরকম প্যাকেট। সেই প্যাকেটের ভিতরে যখন আসছে তখন বোঝা গেল যে এটা সন্দেহ করে, এবং সেই প্যাকেটগুলো যেভাবে করা হয়েছে পরে বোঝা গেল যেটা আবশ্যিকভাবে লুকানোর একটা ব্যবস্থাপনা করা হয়েছে। যেভাবে তারা স্ক্যানিং মেশিনকে বাকি দেবে সেরকম প্যাকেট ছিল। সেই প্যাকেট খোলার পরে বা প্যাকেটগুলো থেকে নমুনা নিয়ে যখন পরীক্ষা করা হয়, দেখা যায় যে এই বিষয়গুলো ক্যারামেল যুক্ত সকল কেক, চকলেট এবং পুরুষ যেটাকে বলে এটা পাওয়া যায়। এবং এটা আমরা নেট থেকে যেটা বুঝি যে নেট থেকে প্রাপ্ত যে মূল্যমানের কথা চিন্তা করলে এটা প্রায় ৳1,000,000 মতো বিষয়। সেখানে কোনো ঠিকানা আসলে ছিল না, ঠিকানাটাও যে পার্সেল যারা সংগ্রহ করবে তাদের ঠিকানা ছিল না, কিন্তু একটা নাম্বার ছিল। এখন বর্তমানে সকলেই কমিউনিকেশন তো মোবাইল ভিত্তিক, সুতরাং আমাদের যে প্রযুক্তি আছে মোবাইল ট্র্যাকিং সিস্টেম, আমরা যাদের সাহায্য নিই তাদের মাধ্যমে আমরা সেই মোবাইলটা আমাদের টিম তারা এটা করতে পেরেছি, এবং দেখা যায় যে সাভারে একটা ব্যক্তি জনাব রাসেল, তার নাম্বারটি ছিল, প্রথম তাকে রিচ করা হয়, তার কাছ থেকে শোনা মানে তার স্বীকারোক্তি অনুযায়ী এই যে পার্সেলের ব্যবসাটা কে করে সে আরেকজনের নাম বলে, তার নাম রমজান। তাকেও পরে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই, এবং রমজানের আবার স্বীকারোক্তি অনুযায়ী সর্বশেষ মোহাম্মদ ইমরান রাজ, যা সে ঢাকাতে আশুলিয়াতে থাকে, ভাড়াটিয়া সে, তো তাকে পাওয়া যায়। সে এই বিজনেসটা, তাদের সবারই বয়স কিন্তু প্রায় মানে বেশি বয়স না, 20 থেকে 22 বা 23 এরকম বয়স। তো এই ইয়াং জেনারেশন এই অংশটা এই ব্যবসার সাথে জড়িত করে স্বীকার করেছে। এটা প্রাথমিক স্বীকার, পরবর্তীতে বলবে কিনা সেটা ভিন্ন বিষয়, কিন্তু স্বীকার করেছে এবং তারা দীর্ঘদিন যাবত এই বিজনেসটা করছে। তো এই বিজনেস আছে, আমাদের অভিযোগ আছে, যথাযথভাবে তাদেরকে আইনের আওতায় আনার জন্য মামলা করা হয়েছে এবং এটা অব্যাহত থাকবে। আর এই চক্রটা, এই চক্রের সাথে যারা বাইরে আছে, যারা পাঠিয়েছে, এই পাঠানোর
রেজিস্ট্রেশন